তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও এখন অনেকটা ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেকটা সুস্থ রেখেছেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। তো আজকে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, কারণ কিছু খেতে ভালো লাগে না, কী করব নিজেও জানি না। তো সাধারণভাবেই আলু দিয়ে পাবদা মাছ দিয়ে চচ্চড়ি করলাম, সাথে শুধু রসুন বাটা আদা বাটা দিয়েছি। তবে ভীষণ লোভনীয় হয়েছে খেতে। তো কারা কারা এমন খেতে পছন্দ করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ভাজা মাছ খেতে ভালো লাগে না, আমার তাজা মাছটাই এমনিতেই রান্না করাটা ভালো লাগে, ভাজা বাদ দিয়ে। ভাজলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো এভাবে খেয়ে দেখিয়েন, অনেক ভালো লাগবে আশা করি। অবশ্যই জানাবেন। আর বাড়িতে গিয়েছিলাম তা তো সবাই জানেনি, বাড়ি থেকে ভুট্টা নিয়ে আসলাম, কাঁচা ভুট্টা, এখনও শুকায়নি, বড়া খাওয়ার জন্য। বাট বড়া করেছি, কিন্তু ভিডিও এডিট করার সময় পাইনি, আসলে এত কাজের প্রেশার সম্ভব হয় না। তো আগে ভুট্টাটাকে সুন্দর করে আলাদা করে নিলাম, তারপর এটাকে বেটে নেব। বেটে নেওয়ার পর এটার ভিতরে সুন্দর করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। আসলে ভিডিও কখন যে কেটে গেছে নিজেও জানি না। আসলে একা মানুষের এই একটা ঝামেলা, করা সম্ভব হয় না। তবে ভীষণ ভালো লাগছিলো খেতে, কখনো আমি এভাবে ভুট্টা বড়া করে খাইনি। বাড়িতে যাওয়া হয়, বাট সময়ের অভাবে করা হয় না। তারপরে এখানে নিয়ে আসলাম, যে এখানে এনেই করি। একটু মোচমোচা করে ভাজছি, অনেক লোভনীয় হয়েছিল খেতে।